হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা লাইফ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এইগুলো কি বলো তো? তোমরা কি কেউ বলতে পারবে এইগুলো কি? এইগুলো হচ্ছে পাকা শসা। মানে আমাদের তো শসা চাষ করে, আর কিছু শসা বীজ রাখতে হয় পরের বছর ফসলের জন্য, আর পরের বছরের জন্য কিছু শসা বীজ রাখতে হয়। তাই এই শসাগুলো মানে বীজ রেখে দেয়, আর এই বীজ শসাগুলোকে কেটে বীজগুলো বার করে নেয়। আর এই শসাগুলো তরকারি খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই এই শসাগুলো কেটেছিল বীজ নেওয়ার জন্য, বীজগুলো নিয়ে নিয়েছি। আর এই শসাগুলোকে আমি ধুইয়ে এখানে রেখেছি তরকারি করব বলে। আজকে তোমাদের সাথে সেই জিনিসটাই শেয়ার করব। তাহলে চলো পাকা শসার তরকারি রেসিপিটা দেখা যাক। তার জন্য আমি এখানে শসাগুলোকে দেখো সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। শসার তরকারি খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা কি কেউ পাকা শসার তরকারি খেয়েছো? আর যদি না খেয়ে থাকো তো ভিডিওটি দেখো। আর তোমরাও বাড়িতে চাইলে এইভাবেই পাকা শসার তরকারি বানাতে পারো, অসাধারণ খেতে লাগবে। একবার খেলে বারবার খেতে মন চাইবে। আমি আগে খেতাম না, কিন্তু শসার তরকারি একবার খাওয়ার পর আমি বারবার খেতে চাই। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। তার জন্য দেখো আমি এখানে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। আর দেখো কড়াইয়ের জলটাও গরম হয়ে গেছে, টকবক করে জলটাও ফুটছে। তো এবার আমি যে শসাগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেইগুলোই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। একটুখানি কড়াইতে সিদ্ধ করে নেব। প্রেশার কুকারে সিদ্ধ করলে এই শসাগুলো ঘেঁটে যাবে, তাই আমি কড়াইতে সিদ্ধ করতে দিয়ে দিলাম। সিদ্ধ করতে বেশি সময় লাগবে না, অল্প একটু সময় সিদ্ধ করলেই হয়ে যাবে। এই দেখো একে একে আমি সব শসাগুলো দিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে সিদ্ধতেও বসিয়ে দিয়েছি। আর দেখো আমি এখানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম। শসার তরকারি ছোলা দিয়ে করলে খেতে কিন্তু দারুণ লাগবে, তাই ছোলা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে মশলা করে নিয়েছি আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটা। আর এই দেখো আমার কথা বলতে বলতে শসাটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি শসাটাকে নামিয়ে নেব। শসাটাকেই পেতেতে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলটাও প্রায় গরম হয়ে গেছে। অল্প একটু পাঁচফোড়ন দিলাম, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। পাঁচফোড়ন ও লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাগুলো দিয়ে দিলাম। ছোলাগুলো একটু ভালো করে ভেজে নেব। তোমরাও যদি এইভাবেই পাকা শসার তরকারি বানাও তোমাদেরও খেতে কিন্তু দারুণ লাগবে। প্লিজ একবার বাড়িতে ট্রাই করতে পারো। আর এই ছোলাগুলোকে ভাজার জন্য আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ছোলাগুলো আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। ছোলাগুলো দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে শসাগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই শসাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ছোলার সঙ্গে শসাগুলো মিশিয়ে নিচ্ছি। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। শসাগুলো একটু লাল লাল করে নিচ্ছি ভেজে ভেজে। এবার এতে সামান্য একটু হলুদ অ্যাড করলাম। এতে বেশি হলুদ লাগে না, অল্প একটু হলুদ দিলেই হয়ে যায়, তাই আমি অল্প একটু হলুদ দিলাম। হলুদটা দেওয়ার পর ভালো করে একটু শসাটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটা, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর মশলাটার সাথে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা দেওয়ার পর ভালো করে শসার সাথে একটু কষিয়ে নিতে হবে। যত বেশিক্ষণ কষাবে তত বেশি খেতে টেস্টি হবে। তাই আমি একটু অনেকক্ষণ ধরেই কষিয়ে নিচ্ছি মশলার সাথে। শসার তরকারি যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে, তাই এতে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করলাম। শসার তরকারি মিষ্টি না দিলে ভালোই লাগবে না, তাই অল্প একটু চিনি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু ওই ছোলাটা ভাজার সময় নুন দিয়ে ভেজেছিলাম, তাই এখানে বেশি নুন দেব না, তাই অল্প একটু সামান্য নুন দিলাম, না হলে বেশি হয়ে যাবে। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি সামান্য একটুখানি ফুটতে দেব এটাকে। এই দেখো এটা ফুটছে। এবার এতে আমি সামান্য একটু গরম মশলা অ্যাড করলাম। এতে গরম মশলা দিলাম এই কারণে যাতে যে পাকা শসার একটা গন্ধ ছাড়ে সেই গন্ধটা চলে যাবে আর খেতেও সুন্দর হবে। তাই গরম মশলাটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার আমি এই দেখো শসার তরকারিটাকে নামিয়ে নিয়েছি, আর তৈরি হয়ে গেল আমার ছোলা দিয়ে পাকা শসার তরকারি। পাকা শসার তরকারি রান্নাটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে। আর ভালো লাগলে একটি করে লাইক করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো।
টাটা।